কার নাম করে জাল ফেলবো? কার নাম করবে? তোমার ঘরে এত সুন্দর বউ থাকতে তুমি কার নাম করতে হবে না মনে? হ্যাঁ তোর নামে ছিড়ি কত বলবে জয় রাঙা জেলুনি জয়। এত বড় পূর্ণা মাছ। হ্যাঁ পুঙ্গা ধরবে, তোর মায়ের পুঙ্গাটা ধরবে। সকালবেলা আমার মায়ের পুঙ্গাটা টানাটানি করবে না বলে দিলাম। তোর মা ছোট লোক। কেন? হ্যাঁ কি ছোট লোক? বললো বাবা জামাই আমার মেয়েটাকে বিয়ে কর। হ্যাঁ আমার মেয়ে ভালো বছর বিয়ে নেমে আগে 6 বছর বিয়ে হইলো, একটাও দিতে পারলি না। সেটা আমার দোষ না তোমার দোষ? না মনে রাত্রিবেলা চিতিয়ে যাচ্ছ মদ খেয়ে, লড়ি লড়ি ঠাড়ো করতে পারছি না। ছেলে হবে কি করে? মেয়েগুলো হাসছে রাখো, ওরা ব্যাপারটা বুঝতে পেরেছে। এই ব্যাপারটা ওরা বুঝবে কি করে? ওর ছেলে হবে, আমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবো। তোমরাই বলো সারা রাতে তোকে একবার ঠাড়ো হতে হবে, নাহলে ছেলে হবে? হ্যাঁ করছো, আমি একবার ঠাড়ো হয়ে কি করবো? তুমি ঠাড়ো হবে। আচ্ছা সেই দিনকে যে রাত্রিবেলায় কত লড়ালাম ঠাড়ো হলো, তোমাকে লড়িয়ে গেলাম। বাবারে এত পেটে লাগে যে আমি দেখছি একবার লড়িয়ে দেখি, হাতে করে বাঁ হাতে করে লড়িয়ে যাচ্ছি না মনে একবার ঠাড়ো হচ্ছে না গো। যে মাথাটা একবার ঠাড়ো করে আমার গিন্নি কেন লড়াচ্ছে? কি ঠাড়ো? মাথাটা ঠাড়ো করে দেখলে? ও তো তুমি কি ঠাড়ো মনে করছো? মাথা ঠাড়ো? হ্যাঁ আমি মনে করছি ও, আমি মাথা ঠাড়োর কথা বললাম। আমি মনে করছি গোল হুড়কোটা ঠাড়ো করছি। তুমি হুড়কো ঠাড়ো করে কি করবে? কি আমার বাচ্চা দিয়ে এসে বলতো লে হুড়কা লে হুড়কা লে হুড়কা লে হুড়কা। তাই নাকি? শোনো সেই দিনকে ছেলে হয়ে যেত, তোমার জন্য হলো না। সেই দিন কতবার ডাকলাম রাত্রিবেলায়, না মনে মদ খেয়ে পড়ে গেলে। আমি তো নিশ্চিন্ত ঘুমোই, হ্যাঁ সকালে ছেলে হবে, ছেলেকে নিয়ে স্কুল যেতে হবে। না মনে ছেলেটা হতে দাও। ও এখনো হয় নাই। রাত 12টার সময় ডাকলাম, ও স্বামী একবার ওঠো গো, ও স্বামী একবার ওঠো গো। না মনে মদ খেয়ে একবার এই পাশ ঘুরছে, আবার করে এই পাশ ঘুরছে। আমি দেখছি ঘুমটা লেগেছে, মদ খাওয়া মানুষ তা ঘুমা। আবার ছেড়ে দিলাম। যখন রাত 3টে বাজে তখন আমি যে আর একবার চেষ্টা করে দেখি যদি ছেলেটা হয়। আমি দেখো 10টা লইলে স্কুল খুলবে না, 10টার সময় উঠে স্কুল নিয়ে যাবো। ছেলেটা হোক, এখনো হয় নাই না। তারপর রাত 3টে যখন বাজে তখন বলছে ওর স্বামী ওঠো গো, ওর স্বামী ওঠো গো। ঝেড়ে উঠে পড়েছে না মনে, ওই যে ঝেড়ে যখন উঠে পড়েছে তাহলে আজকে আমার ছেলে হবে কোথায় পাবে? লুঙ্গি ঝাড়তে ঝাড়তে উঠলো, বাদ দূরে গেল তো পাঁদারে ছচ্ছর করে মুততে এসে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়লো। তাহলে তোমরাই বললো বাইরে মুততে এসে ঘরে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়লে ছেলে হবে? তোর থেকে আমাদের কালো মাসি অনেক ভালো। কেন? কালো মাসি গায়ে হাত দিলেই ছেলে হয়। তাই মেসো বলছিল। মেসো বলছিল। চপ শোনো, বলবে জয় রাঙা জেলুনির জয়। জয় রাঙা জেলুনি। হ্যাঁ তোর নাম করে ফেলি নাকি? হ্যাঁ আমার লক্ষণ ভালো গো, কিন্তু বাঁচা লক্ষণ ঠিক আছে, বাঁচা বাচ্চা মিনছে তুমি, তুমি বাচ্চা মিনছে। কেন? তোমার কাছে থেকেই ছেলে হচ্ছে না। ঠাকুরপো কদিন বললে এসো বৌদি এসো, ছেলে নেবা তো এসো। আমাকে জালে ফেল, সাগরে জলে নেমে বুঝেছ ভালো করে ফেলবে। জালটা ফেললাম দেখ, এই সাগরের তীরে কেউ নাই। এই আমার মতো কেমন আছে রে, কেউ নাই। হ্যাঁ কি হয় দেখে, জালটা ভালো, যে জালে ওই যাই যা গো মার লেগেছে মনে হচ্ছে, মনে হচ্ছে লেগেছে। হ্যাঁ 5 কেজি বীজবো, 5 কেজি মতো। কি মাছ ওটা? পাঙ্গাস পাঙ্গাস পাঙ্গাই লয়, তোর মায়ের টাঙ্গাই ধরছে। ঝিংনা না ঝিংনা না ঝিংনা জানো বড় মাছ লেগেছে গো। কিরম হইলো? কটা খেগো আমরা আঁটি পড়িয়েছে, লোকে চুষে খেয়ে ফেলে দিয়েছে যে সেই আঁটি ঢুকে গিয়ে। আঁটিটা পড়েছে, কাটতে তো লাগবে, লক্ষণ ভালো। হ্যাঁ তোর গলায় লিবিয়ে দিয়ে গাভিন গরুর মতো ঘুরিয়ে বেড়ায়। জাল
পালন করা হবে গরুর সকালে। গলায় যেমন আমরা আঁটি যাই, তোরা গলায় লাগিয়ে দেবো, দিয়ে গাবেন গরু বাচ্চা মাগি। বারবার বাচ্চা মাগি বলবে না, বাচ্চা মিনিসে। মাও বাজা, তুও বাজা। আমার মা যদি বাচ্চা হলো তো আমি হলাম কি করে? সেইটা আমার চিন্তা হয়, বাঁচা গাছে ফল ধরল কি করে? আমার মা বাচ্চা হলে আমি হলাম কি করে তাহলে? হ্যাঁ, আমার মনে হয় পাড়ার ছোঁড়াগুলা ছিল, তাই তোর মায়ের ছেলে হইল, তোর বাবার দ্বারা হয়। বাবা, আমার মায়ের স্বভাব চরিত্র ভালো। জানি তো বাবা বাবা কত প্রধান গেল আর এইলু, প্রধানের আমার নাম করে ফেলু। নাম মুনের নাম বেছিরি কি কি নাম শুনলে হাগাও চাপে না। বাবা, আমার বাপের নাম জানিস? কেন তোমার বাপের নাম কি জানবো না আমি? কি নাম? এ তোমার বাপের নাম হেগ্গো। হেগো লয়, আমার বাবার নামে হেদয়। হ্যাঁ দই বলে কেউ ডাকে না, সবাই বলে এ হেগ্গো। তোর মাকে হেগে ফেলে হাগিয়ে দিয়েছিল, হ্যাঁ। তাতেই হেগো হেগো করে। ও তাই নাকি? হ্যাঁ। আর তোমার নামের কি ছিরি? কেন? নাম শুনলে খেতে রোচাবেন। হেল্লা কাউর। ওরে আমার নাম হেলা, জাল ছুটবো তো মাছ পড়বে আগে ঝোলা। তাই নাকি? কই দেখি। খাড়ু এনেছিস? জাগো, তোমাকে ডাকতে ডাকতে খাড়ুটে নিতে মনে নাই। এবার মাছ ভরবি কিসে? সেই তো। ছায়ার ভেতরে হয়ে নিবি, টেঙ্গারি মাছ পড়বে, প্যাক প্যাক করে মেজে দেবে, তোর পর্যন্ত ফুল দিয়ে দাও। এই ছোট্ট লোক মা কি গো, হ্যাঁ? খাড়ুই আনে না, এবার মাছ লেপে কিসে? না না, মাছটা লেপেটা কিসে? তোমরা আন্ডা প্যানে নিয়ে চল যাবো। হ্যাঁ, আমার আন্ডা প্যানলো বুদ্ধি, আমার ছিঙ্গুড়ি ছুটে পালিয়ে যায়। লোক খাগি আমার ধরো। জয় জয় হেলা কেমন জয়, জাল কেমন চাইলাম দেখ। হ্যাঁ লেগেছে, হ্যাঁ, লেগেছে, টান মাকে দাঁড়া, জালটা বসতে দে, টানছে জাল, টানছে। তুমি যেন ভালো করে ধরো। মনে হয় না, মনে হয় না, মনে হয় না, মনে হচ্ছে মনে হয় না, নান মানে কি বলছো? নাল মাঙ্গুন ঢুঙ্গে না, মনে হয় না, নাঙ্গ মাঙ্গুন ঢুঙ্গে না। তাই টানো টানো টানো। হ্যাঁ, সারা নাল মাং নাঙ্গ মাঙ্গুন ঢুঙ্গে গাইয়ে না। টানো। টানো টানো। এত বড় টান লাগছে কেন? সেই তো, এত বড় টান লাগছে, হ্যাঁ শালা বাঁশের মুঠো তো বললো না। বড় মাছ লেগেছে। এ আমি জোগাইতে পারছি না, টান তো শুধু টান। টানবো। বাবুইটা ধরতে বলছে, মাগি আমার আন্ডা প্যান্ট ধরে দাও, আমি কোমরে ধরি। টানতে টানতে আমার মূল্য উমড়িয়ে দেবে। দেখ কোথা ধরতে বলছে, কোথা ধরছিস? এইখানে ধর, মাকে মূল্য উমড়িয়ে দিবি না কেমন? হ্যাঁ? 6 মাসের খোরাক হয়ে গেল। এই মাছ যদি লেগে থাকে বাজারে বিক্রি করে এসে তোর জন্য ওই সেই 2 বোতল রেখে দিয়েছ কিনে যাবো, দুজনে খাবো, দিয়ে লটাপটি করে পটিয়ে যাবো। ছেলে কাঁদছে কেন রে? শোনো, জানো ছেলে আমার কি মন বলছে বলো তো? হ্যাঁ? এই আম্মা বসাই ছেলের গলা করে কাঁদছে বুঝতে গো, আম্মা বসাই ভূত হয়ে যায়। ও মা, জালটা লিয়ে আয় মা। নামবো না, আমি মা নই। ও মা, জালটা লিয়ে আয় রে। আমি মা নই। আমার নতুন লাইলো না, জাল দে। তুমি নিয়ে এসো। আমার এই মাকে সাহস নাই। তো তুমি যাও। আমি মরে গেলে অসুবিধা আছে, কি অসুবিধা আছে? তুই মাছ মাংস খেতে পাবি না। কি খেতে পারবো না?
মাছ মাংস। হ্যাঁ। আর আমি আর তুই মরে গেলে আমি এবার বিয়ে করতে পারবো। ও তাই নাকি? যা 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 যা। আমি যেতে পারছি না, আমার ভয় লাগছে। ভয় নাই ভয় নাই, ঠাকুরের নাম কর। তুমি যাও, কি ঠাকুরের নাম করবো? বল আধাত গোবিন্দ। আর হেই, আধাত কি? এবার? রাধা গোবিন্দ। হ্যাঁ বল রাধা গোবিন্দ। এই যা যা, ভয় না ভয় না, যা। ভয় লাগছে গো। এ মাকে সাউন্ড নাই। তুমি বেটা ছেলে, তুমি যাও। আমি তো রয়েছে। কি রইছে? যাও, তুমি যাও। যা ভয় না, যা। ভয় লাগছে গো। এ ভয় নাই, যা রে। কি গো ভয় লাগে? পেছন দিকে চেপে ধরো। ঠাকুরের নাম কর। কি ঠাকুরের নাম করব? হরে কৃষ্ণ হরে হরে, হ্যাঁ, মাগিকে যেন ভূতে ধরে। এটা কি ঠাকুরের নাম? পেছন দিকে চেপে ধরো, বলো ঠাকুরের নাম বলো। হরে কৃষ্ণ হরি হরি, আমি এইবার কেটে পড়ি। এ মাগি সাহস নাই রে। আমার ভয় লাগছে গো, যা। আমার পায়ে বল নেই। এ মাগি সাহস নাই, যা। যাবো। ওগো, কে? ওগো ভূত নয় গো, কি রে? ওগো ছেলে গো, বাচ্চা ছেলে। ছেলে? হ্যাঁ জানলে ছেলে? হ্যাঁ গো, কি রটাপটি লেগে গেছে গো। জানলে ছেলে? এ ভূত রে, ফেলে দে। এ না মাগি গো। ফেলে দে। এ ফেলে দে, ফেলে দে। না গো, এ ফেলে দে। ভূত নয়, তবে? ছেলে গো, ছেলে ছেলে। ছেলে? হ্যাঁ, ওরে বাবা রে, লাগা লেগেছে গো। ওগো, বাচ্চা ছেলে গো। আহা, ভয় নেই। কি ছেলে রে? বেটা ছেলে, বেটা ছেলে, বেটা ছেলে। বেটা ছেলে? হ্যাঁ, লঙ্কা তো তো। এ তো বিরাট বড় লঙ্কা রে। ছেলের বেলা নেই, লঙ্কা বেলা আছে। ওগো, কি গো? ভালোই হলো, হ্যাঁ। আমাদের ছেলে পেলে নাই, আমি ছেলে পেয়ে গেছি। এইবার আমাদের পাড়াতে যখন যাব, সবাই জিজ্ঞেস করবে তোমাকে, হেলা রে হ্যাঁ। তোর বইয়ের কবে বাচ্চা হলো, বলতে পারবে তো? হ্যাঁ কি বলবে? বলবো আমার বউ 15 বছর গর্ভ ছিল। তাহলে কি বলতে হয় একে? হ্যাঁ? তবে? আমি ভগবানের জন্ম দেবো 15 বছর? তবে? হ্যাঁ, মানুষের বাচ্চার জন্ম দেবো। শোনো, 10 মাস 10 দিন পেটে ধরে, হ্যাঁ হ্যাঁ, বুঝেছো? বলবে আমার বউ গর্ভ ছিল, বোঝা যায়নি। বোঝা যায় না হুম। যে সাগর জলে নেমে টাইম হয়ে গেছিল, আর নোনা জল ঢুকে গিয়ে বেরিয়ে পড়িয়ে। তাই বলবে ভালোই হলো। এই দেখো ছেলে পেয়েছি, এবার আমাকে মা বলবে আর তোমাকে বাবা বলবে। হ্যাঁ, আমাকে মা বলবে না মনে, তোমাকে কোন দুঃখে মা বলবে? তুমি বেটা ছেলে। এই আমার তালে পড়ে আমাকে মা বলবে না? না গো, বেটা ছেলে কোনো মা বলে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে মা বলবে, তোমাকে বাবা বলবে। হ্যাঁ 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 হ্যাঁ। চলো, দে। হে না, চোখ 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 চোখ। লেখাপড়া করো। শিখবি, মাস্টার হবি, তবু কাঁদছি দে। হ্যাঁ। ডাক্তার হবি, চাপ, ডাক্তার হবে না। না, ব্যারিস্টার হবি, হবে না, উকিল হবি, হবে না। বেলাকে টিকিট কেটে সিনেমা দেখবি, আই বড় মেয়েকে চোখ উড়ে শালা তার বেলায় কুকুর হাসছে রে। হ্যাঁ, কেমন হাসতে থাকি সময়। হ্যাঁ, চুপ রে। চুপ করাও, তবে তো চুপ করবে। ছেলে চুপ রে চুপ। বাবলা গাছে বাবার বন্ধু পড়বে এসে হোপ। কি কি বললে? বাবলা গাছে বাবার বন্ধু। বাবার বন্ধু? হ্যাঁ। না, মানে বাবার বন্ধু নয়, তবে? গান্না হুনু। ওই হনু তো আমার বন্ধু। গাদা হুনু করবে সে হুপ। না, হনু তো আমারই বন্ধু। হনু চেহারা যা, আমার চেহারা। ও তাই নাকি? ও ছেলে চুপ রে চুপ। বাবলা গাছে গাঁদা হনু পড়বে এসে। চুপ রে চুপ। বাবলা গাছে গাঁদা হনু পড়বে এসে।
টুক রে টুক, বাবলা গাছে গাঁদা ফুল। কি হলো? এই সরে আছে কানে মুখে দিয়ে। কি হচ্ছে? হ্যাঁ মুক্তি দিয়েছে। তুই কানে ঢুকে গেছে? যা এই মুড়ো মেরেছে, এই মুড়ো বেরিয়ে গিয়েছে। ছেলেবেলায় আমি খই না মুখতে জোর কত। জানো হ্যাঁ। এবার পালিয়ে চলো, আজকে আর মাছ ধরতে হবে না। হ্যাঁ। ছেলে খিদে পেয়েছে, কাঁদছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জানো কত কাঁদছে চল। ছেলেটা। দেবর ভাই চলে যাও রে দেবর ভাই, দেবর ভাই চলে যাও না দেবর ভাই। আমি ওই হতভাগের সন্তানের পিতা। ওই যে বাচ্চাটা, ওই যে বাচ্চাটা, ও বাচ্চাটা আমার। বিশ্বাস করো ওটা আমার বাচ্চা। কোনটা? ওই যে বাচ্চাটা ওটা আমার দাবাই আমাকে ফিরিয়ে দাও। ওইটা আমার বউ গো। হ্যাঁ? ওই সাইডে ছোট দিয়ে বাচ্চা বাচ্চা লাগে। না না তোমার বোরগুলো ওই যে শিশু সন্তান, ওটা যে আমার সন্তান। আমাকে ফিরিয়ে জানতে দাও, পেরে গেছে গো, আমাকে ফিরিয়ে দাও। জানতে পেরে গেছে। শোনো কে? ছেলেটা যে জালে পেয়েছো হ্যাঁ ওকে বলবে না। বলবে না। ছেলেটা যে আমরা জালে পেয়েছি বলা হবে না। ভাই হ্যাঁ, একটা বাবা। ছেলে জালে পেয়েছি কিন্তু বলা হবে না। তুমি কি বলছো? আমার সন্তানকে জালে পেয়েছো কিন্তু বলবে না? বলা দরকার, আমি দেখেছি, আমি তো দেখছি আমার না সন্তান। জালে পেয়েছি বলা হবে না। না মুন্নে সে বললেই দিতে বলছে বলা হবে না। তুই যে বললি বলা হবে না। আমি ওকে বলতে বারণ করলাম গো যে ছেলেটা আমরা পেয়েছি বললো না। আমরা ছেলেটা পেয়েছি বলা হবে না। ওকে বলছি মাতাল রে বুঝিয়ে ফেলেছি। ভাই দেবর ভাই, মিথ্যা কথা আমি বলবো না। দাও ভাই। তুমি জানো হ্যাঁ, ওই ছেলেটা আমার জালে পড়েছি কি করিস জানো? কি করেছে এই তো নতুন লাইলনের জাল আমার ছিঁড়ে দিয়েছে। ভাই? ও তো শিশু সন্তান, ওর বুদ্ধি নিয়ে হয়তো হাত পা ছুড়েছে, তাই তোমার জালটা ছিঁড়ে গেছে। এইদিকে বুদ্ধি ভালো আছে, জাল ছিঁড়তে হবে। শোন ওই ছেলে আমি দিতে পারি হ্যাঁ, কিন্তু আমার সুতোর দাম লাগবে। জালটা তো সেলাই করতে হবে। এই, আমি তো আর 15 চুল ছিঁড়ে সেলাই করবো না। তুমি কি বলছো দেবর ভাই? না না 15 চুল ছিঁড়ে কি জাল সেলাই হবে? না না 1 কোটি টাকা লাগবে। হ্যাঁ? 1 কোটি টাকা। দেবর ভাই বিশ্বাস করো, আমি ব্রাহ্মণ মানুষ, আমি কোনো রকমের লোকের দ্বারা দ্বারা ভিক্ষা করে স্বামী স্ত্রীদের জীবন কাটাই। আমি কোথায় পয়সা পাবো? দয়া করো দেবর ভাই, কি করো? ভিক্ষা করে খাই আমি। তা ভিক্ষা করো। হ্যাঁ এই সাগর বস্তিতে ভিক্ষা কর হ্যাঁ, করে আমাকে 1 কোটি টাকা দিয়ে তো ছেলেটা নিয়ে যা। আলোলে ছেলেকে বাজারে নিয়ে যাবো, আঁশ ছাড়াবো, ছেলে কুচি কুচি করে কেটে মাছের সঙ্গে বিছিয়ে না দেবো। না 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 দেবর ভাই না, আমি তোমাকে টাকা দেবো, বিশ্বাস করো টাকা দেবো। তোমরা একটু অপেক্ষা করো, আমি লোকের কাছে ভিক্ষা করো, তোমাদের টাকা দেবো ভাই। নরোত্তম, আমি হাসলে তুমি এইভাবে হাসো কেন? আপনার হাসিতে আমার হাসি, আপনার দুঃখে আমার দুঃখ মহারাজ। ও সদা সর্বদা আমার পাশে থাকো বলে আমার ব্যথায় তুমি ব্যথিত হও, আবার আমার আনন্দে তুমি আনন্দিত হও। হ্যাঁ মহারাজ। কিন্তু তুমি কি জানো এই মুহূর্তে আমার জন্য প্রয়োজন একটি বিনর্তকী। তাই নাকি? তাই যাও এই মুহূর্তে এক নর্তকীকে এখানে সম্মুখে তাই আনিয়ে হবে এসো। মহারাজ, যাহা বান্য তাহাই তেমন। ও নর্তকীকে নর্তকী পা- যাও নৃত্যগীত শুরু করো। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায় যাই মরি লাগে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায় যাই মরি লাগে। নিটুর কারা প্রাণ কাঁদে না, নিটুর কারা প্রাণ কাঁদে না, যাই মরি লাগে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায় যাই মরি লাগে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঘুমটা খুলে যায় যাই মরি লাগে। বন্ধ করো তোমার ওই গান। নর্তম, দূর করে দাও এই নর্তকীকে, দূর হয়ে যাও। আমি তোমাকে বারবার বলি নর্তম, যখন আমি
নর্তকীর কথা বলবো, তখন তুমি আমার জন্য নিয়ে আসবে সোনাবাই। চলে শোনে মহারাজা আমি আপনার গরিব প্রজা গো কে নর্তক? রাজন গো ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে অতি রাজন গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে চলেন শোনেন মহারাজা আমি আপনার গরিব প্রজা গো ও কি রাজন গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে রাজন গো দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে ভিক্ষা ভিক্ষা যদি না দে মোরে শূন্য হস্তে যাব ফিরে গো রাজন গো
হস্তে ধরি বিনয় করি আপনার দুটি পায়ে পড়ি গো, ও রাজন গো, ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে, ও রাজন গো, ও দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। ভিক্ষা? ব্রাহ্মণকে মারবেন না মহারাজ, কিন্তু কেন? কিছু ভিক্ষা দান করুন মহারাজ। কিন্তু কেন আমি ভিক্ষা দেব? আপনি যুদ্ধপথের যাত্রী, আপনি যদি ওকে ভিক্ষা দান করেন তাহলে আপনার যুদ্ধ শুভ হবে মহারাজ। ও তাই হোক, তুমি আমার বিশ্বস্ত পার্শ্বচর, হ্যাঁ মহারাজ। তাই তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। হ্যাঁ মহারাজ। তাই এই মুহূর্তে ওই ব্রাহ্মণকে আমি গোদাবরীর তীরে চন্দন কাঠের বন্দন করলাম। তাই হবে মহারাজ, যাহা বর্ণ তাহাই পান। আর শোনো, আমি চললাম উত্তরাঞ্চলে, সেখানে অজয় রাজা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তাই সশরীরে সেখানে আমি ঝাঁপিয়ে পড়ছি। কিন্তু তার পূর্বে তুমি এই ব্রাহ্মণকে চন্দন কাঠে বনের পথ দেখিয়ে দাও। তাই হবে মহারাজ। ও ঠাকুর মশাই, বলুন। মহারাজ আমাকে চন্দন বনটা দান করে দিল। হ্যাঁ মহারাজ। বাবা কি মজা! ওই চন্দনের বনের মধ্যে একটা পর্ণকুটি তৈরি করে স্বামী স্ত্রীতে মহা আনন্দে আমরা বসবাস করব। ওখানে মজা হবে না, কেন? ওই জঙ্গলে যেও না, বড় বড় বাঘ আছে, ভালুক আছে, আমলের মতন খেয়ে নেবে। না গো না, বনের পশুরা এই মানুষের কোনো ক্ষতি করবে না। ঠাকুর মশাই, যে রাজা আমাকে চন্দন বনটা দান করলো তার জয়গান না গিয়ে তো যেতে পারি না। তাই কি বলবো জানে? কি বলবেন? মহারাজার দয়া হলো ও চন্দন বলতি দান করিল গো, ও কি ভগবান গো, ও ধন্য হলাম আমি চন্দন বন পেয়ে। দয়াল রাজার দয়া হলো ও চন্দন বলটি দান করিল গো, ও কি ভগবান গো, ও ধন্য হলাম আমি চন্দন বন পেয়ে। মহারাজকে বলে আমি আজকে মন্দিরে যাব। কেন বলছি, আমি ছেলের জন্য অনেক মানত করছি, কিন্তু একটাও আমার সন্তান আমার কাছে আসেনি। এই রাজ্যতে একটা সন্তান যদি না হয় তাহলে কি ভালো লাগে। আর মহারাজের কাছেও আমি কত মুখ দেখাতে পারছি না। তাই মহারাজ আসুক, আজকে মহারাজকে বলো, মহারাজ আমাকে আদেশ দেন, আমি কি ব্যাপার, এত দুশ্চিন্তা মন্দাকিনী?
মহারাজ আমি মন্দিরে পুজো দিতে চাই মহারাজ। তুমি যাবে মন্দিরে? হ্যাঁ মহারাজ, আমাকে কিন্তু আদেশ দেন। এতটা পথ তোমাকে কি একা পাঠানো সম্ভব হবে? না না, আমি একা কেন যাব, আমার সাথে দাসীরাও যাবে। বেশ, তাহলে তাই যাও। মহারাজ, আমরা রানীমাকে সাথে নিয়ে যাব দেবী দুর্গার মন্দিরে। আরে শোনেন শোনেন মহারাজা, বলি যে আপনারে আমরা সকলে যাব দরবারে। শোনেন শোনেন মহারাজা, বলি যে আপনারে আমরা সকলে যাব দরবারে। বাজাবে যমুনাতে চলনি বরকারে, আমরা সকলে যাব দরবারে। তোমারে রাজা ও করি কারণে, তো দাও ভগবান এই রাজার ঘরে। চলো দাসী। আজ রানী মন্দাকিনী চলে গেল মায়ের মন্দিরে পুজো দিতে। জানি না আমাদের যে কোনো সন্তান অনাদি নেই, তাই তো মনে বড় দুশ্চিন্তা যে আমি গত হয়ে যাওয়ার পর এই শান্তিপুরে গরিব প্রজাদের কে একদিন দেখবে। আমি মেবার অধিপতি রাজা রণজিৎ সিংহ। সে দেখো রাজা, তোমার সম্মুখে দাঁড়িয়ে মেবার অধিপতি রাজা রণজিৎ সিংহ। বলো রাজা, কি চাও তুমি? তুমি আমার বর্ষতা স্বীকার করো, আর তাহলে যুদ্ধ করো। অসম্ভব! রাজা রণজিৎ সিংহের বর্ষতা সে কোনোদিন স্বীকার করে নেবে না। শোনো রাজা, রাজপুত জাতি বিধা শক্তির দর্প করে না, তাই তোমাকে আবারও আমি সাবধান করে দিচ্ছি, হয় সন্ধি নচেৎ যুদ্ধ। কি চাও তুমি? অজয় রাজের শরীরে এক বিন্দু প্রাণ থাকতে আপনার সন্ধি সে কোনোদিন মেনে নেবে না, তাই ধরুন অস্ত্র আর করুন যুদ্ধ। এত দর্প তোমার, তাহলে ধরো অস্ত্র। এবার রাজা, তুমি মৃত্যুর জন্য তৈরি থাকো। এই রাজ্যের রানী বেঁচে থাকতে, মন্দাকিনী বেঁচে থাকতে কখনো রাজার ক্ষতি হতে আমি দেবো না। আমার সঙ্গে আগে যুদ্ধ করতে হবে, তারপর রাজাকে মৃত্যু। কিন্তু এই রাজপুত জাতি নারীর সাথে অস্ত্র ধারণ করে না, নারী হচ্ছে সেবাদাসী। তাই তো তোমাকে আমি নিয়ে যাবো আমার মেবারে সেবাদাস। দাঁড়ান দাঁড়ান মহারাজ, দাঁড়ান। এই রাজ্যের সমস্ত গরিব প্রজারা রানী মন্দাকিনীকে মাতা বলে ডাকে, তাই তাদের মাতার সম্মান রক্ষার্থে আমি আপনার বর্ষতা স্বেচ্ছায় স্বীকার করে নিলাম। তাহলে আর কোনো দ্বিধা নেই রাজা, আজ থেকে তুমি হলে আমার অধীনস্থ রাজা। আজ থেকে প্রজারা তোমার রাজ ভান্ডারে যত রাজ দেবে সবটাই দিয়ে আসবে তুমি আমার
মেবার রাজ ভান্ডারে। তাই হবে মহারাজ। মনে রেখো রাজা, আমার কথার অবাধ্যতা হলে আমি কিন্তু তোমার শিরচ্ছেদ করব। মন্দাকিনী, বলুন মহারাজ। আমি এই শান্তিপুরের রাজা অজয় রাজ ওই অত্যাচারী রাজার বর্ষধর স্বীকার করে কেন নিলাম জানো? কেন মহারাজ? যদি তার বর্ষধর স্বীকার করে না নিতাম তাহলে তার সাথে হতো আমার যুদ্ধ ঘোষণা, আর সেই যুদ্ধে যে আমার হাজার হাজার গরিব প্রজার প্রাণ যেত মন্দাকিনী। মহারাজ, আপনি যেটা ভেবেছেন সেটাই ঠিক করেছেন। কেন জানেন মহারাজ? এই রাজ্যের প্রজাগণের যদি ক্ষতি হয় তাহলে তো আমাদেরই অমঙ্গল, তাই না? চলুন আমরা অন্তঃপুরে যাই। চলো বন্ধু। দামু দামু দামু, উঠতে দামু, বসতে দামু, খেতে দামু, শুতে দামু। তা দামু যা বলে তাই করে। বলি এতক্ষণ কি করছিলে? আমার চান করার জলটা তুলে দিয়ে গেলে না? ও বাবাজি, চান করে জলও তুলে দিতে হবে? হ্যাঁ, তুলে দিয়ে যেতে হবে। সর্বনাশ। কেন বলো তো? আসার পথে যা করছো মেনে নিচ্ছি, যাওয়ার পথে যা করছো মেনে নিচ্ছি, কিন্তু আজ থেকে রাজবাড়ি যাওয়ার পথে জল তুলে দিয়ে যাবে, সেই জল আমি চান করব। আর আসার পথে তুমি আমার জন্য সোনার কারেন্ট নিয়ে আসবে, ও বাবা। সোনার চুড়ি নিয়ে আসবে, ভালো ভালো কাপড় নিয়ে আসবে। ও মা গো। আছে কে সাত খুলে খাবে কে? আমি পরবো, মাগবো, খেলবো। ও মা গো, ও মা গো আবার কি? কেমন গিন্নি দেখো। তবে না তো কি? উধার জ্বালা জয়লা মরি রে আমার, উপায় বলো না। আহা গো, বাইরে কে খুদার জ্বালা গো কাঁদছে। জ্বালা ও সে করে বলো, ওদিকে কান দিও। জয়লা মরি রে আমার, উপায় বলো না। হায় ভগবান, জ্বালা আমি কি করিব, কোথায় যাব গো? আমি কি করিব, কোথায় যাব গো? ওই না কে দেবে মন সান্ত্বনা? উপায় বলো না। খুদার জ্বালায় জয়লা মরি রে আমার, উপায় বলো না। চুপ করে থাকবে।
জানো মা, আমি হতভাগা। আমার স্ত্রী আছে, নাম তার সত্যবতী। আমার স্ত্রী ক্ষুধা জ্বালায় ছটফট করে যখন বলে, ওগো স্বামী আমাকে খেতে দাও, আমি দিতে পারি না মা, দিতে পারি না। আর মুখটা বেড়ে যায় মা, মুখটা থেকে যায়। তাই কি বলবো জানো মা? কি বলবে? ঘরে সত্যবতী অনাহারে কাঁদছে অন্ন অন্ন বলে, আমার উপায় বলো না। সারাদিন ওরা খেতে পায় না, ওরা করে তাড়িয়ে দিও না। সত্যবতী অনাহারে কাঁদছে অন্ন অন্ন বলে, আমার উপায় বলো না। আমি কি করিব, কোথায় যাব গো? এখন কি করিব, কোথায় যাব গো? ওই না কে দেবে মোর সান্ত্বনা? উপায় বলো না। ক্ষুধার জ্বালায় জয়লা মরি রে আমার, উপায় বলো না। ক্ষুধার জ্বালায় জয়লা মরি রে আমার, উপায় বলো না। ওগো শুনছো? কিছু ভিক্ষা দিল। ওই রাস্তায় ভিক্ষা কর। ওরা বলো না, কেন গো? ও খিদের জ্বালায় থাকতে পারছে না। তা আমি কি করবো? ওকে তুমি কিছু খেতে দাও। কোথায় পাবো? কোথায় পাবে মানে? হ্যাঁ। তোমার এত ধন সম্পত্তি খাবে কে? থাকবেই বা। সবগুলো থেকে বাতি দাও নাই। দা কি হবে? কষ্ট করে ধন সম্পত্তি। তুমি দেবে না? না। শোনো, তুমি আজকে যদি না দাও, হ্যাঁ। আমাকে তো তুমি ভালো করে চেনো। হ্যাঁ। উঠতে দামু, বসতে দামু, খেতে দামু, শুতে দামু, হ্যাঁ। দামু যা বলে তাই করে। তা তুমি যদি না দাও নিজ ইচ্ছা মতন, হ্যাঁ। তাহলে তোমার কাছকে আমি কেড়ে নিয়ে দেবো। কি ভেবেছো তুমি? এমা গো। তুমি কে ভেবেছো? আমার নাম হচ্ছে দামু। কিছু টাকা কোথায় রেখে দিয়েছে? হ্যাঁ। আমার আংশের রক্ত কালো। এই নাও বাবা, মা, বাবা তুমি এই টাকাটা নিয়ে বাজারে কিছু কিনে খেও। মা, তুমি আমাকে টাকাটা দান করলে মা? হ্যাঁ, দান করলাম। মা, কেন বলো তো? কেন মা? তুমি যে আমাকে মা বলে ডেকেছো, মা, মা ডাকে যে এত মধুর, আমি কোনোদিন জানতে পারিনি। মা। আর আমি তো মা হতেই পারিনি, আমার কোনো সন্তান নেই। এই সন্তানের মা ডাকে যে এত মধুর, আজকে আমি জানতে পারলাম। আজকে তুমি যখন আমাকে মা বলে ডেকেছো, আমার মন ভরে গেছে। দেখো না, আমাকে যখন তুমি মা বলেছো, তুমি যতবার আমাকে মা বলবে, আমি ততবার তোমাকে সন্তান বলে কাছে টেনে নেবো। আর আমার সন্তান না খেয়ে থাকবে, তার মা কি খেতে পারে? তুমি যখন আসবে, তোমার খিদে লাগবে, আমি তোমার মা, আমি তোমাকে নিজে হাতে খাওয়াবো বাবা। আমি তোমাকে নিজে হাতে খাওয়াবো। বাহ বাহ রে দুনিয়া, কি সুন্দর এই দুনিয়া। কেউ চাইছে দান করতে, কিন্তু গরিব মানুষ অর্থ নেই, দান করতে পারছে না। আবার কত বড় লোক, কত ধনী আছে এই পৃথিবীর মধ্যে, অতুল ঐশ্বর্য আছে, কিন্তু তারা গরিবকে দান করে না। তাই তো তোমাদের দেখে কি মনে হচ্ছে জানো? কি মনে মাগো, হচ্ছে? ওই ঈশ্বর, ওই ভগবান গরিবের নয় মা, গরিবের নয়, হচ্ছে ভগবানের। তাই ভগবানের ওই ধনীদের কথা শুনতে পাই, কিন্তু ওই ভগবান এই গরিবের হাহাকার শুনতে পাই না। না বাবা, পাই না। ও যে ধনীর ভগবান, ও আমাদের ডাকে সাড়া দেবে না। ও যে যারা ধনী তাদের ডাকে সাড়া দেবে। তাই তো আমি কি বলবো জানো মা? আরে ও, আরে ও ধনীর ভগবান,
ভাবে কেউ বা হাসে কেউ বা কান্দে গো ভাবে কেউ বা হাসে কেউ বা কান্দে গো আবার কেউ বা করে দা ধনির ভগবান আরে ও ধনির ভগবান ভাবে কেউ মহাশে কেউ বা কান্দে গো ভাবে কেউ মহাশে কেউ বা কান্দে গো আবার কেউ বা করে দা ধনির ভগবান আরে ও আরে ও ধনির ভগবান আবার আসবে বাবা, তুমি আবার ঘরে আবার আসবে। আবার কেন আসবে? কেন আসবে না? কেন আসবে? তুমি তো আমাকে সব দিয়েছো স্বামী, কিন্তু এই দামুকে কি সন্তান দিতে পেরেছো? সন্তানের সুখ তো আমি পাইনি। আমাকে যে মা বলে ডাকবে, আমার ছেলেকে যে আমি কাছে টেনে নেব, সে সুখ তো আমাকে দাওনি। তাহলে তোমার ধন সম্পত্তি কে খাবে? সব যখন তুমি মরবে তোমার বুকে চাপিয়ে দেবো। তাই শোনো, আমার নাম হচ্ছে দামু। উঠতে দামু, খেতে দামু, শুতে দামু, বসতে দামু। তা দামুকে যখন সুখ তুমি দিতে পারো নি, দামু তোমাকে ছেড়ে কথা বলবে না, গলায় গামছা দিয়ে লোকের সামনে টানতে। ওগো ঠাকুর, কষ্ট তুমি যখন নিয়েছো, এই কষ্ট সহ্য করার শক্তিটুকু দাও ঠাকুর, শক্তিটুকু দাও। হাই ভগবান, এ কি হলো? ও ও মোর কপালে দুঃখ ছিল গো, ও ভগবান গো, তুই
কষ্ট থাকবে না, কষ্ট থাকবে না। কষ্ট থাকবে ঈশ্বর না। আমাদের আর কষ্ট দেবে না। জানো, আজ আমি দোকান থেকে অনেক চাল ডাল কিনে নিয়েছি। স্বামী। একজন দয়া করে আমাকে ভিক্ষা দিয়েছে, সেই ভিক্ষায় আমি চাল ডাল সব কিনে নিয়েছি। তোমার চরণ পুজব স্বামী, ও দিন রাতে থেকে আমি গো, ও স্বামী ও তোমার চরণ পুজব ও স্বামী, সারা জীবন তোমার চরণে পুজব স্বামী, আমি কোথাও যাব না স্বামী। জানো স্বামী, আজকে আমার কি মন বলছি, এই যে তুমি চাল ডাল নিয়ে এসছো, হ্যাঁ রান্না করে আমি আর তুমি পেট ভরে খাবো। হ্যাঁ গো, হ্যাঁ, আমরা 3 দিন খেতে পাইনি। এই শোনো, ওই চেয়ে দেখো পশ্চিম আকাশে কালো মেঘ জমেছে, হ্যাঁ, স্বামী। এক্ষুনি ঝড় উঠবে। যাও যাও, তুমি রান্না কে আছো? কে আছো কুঠিরে? পথক্রান্ত পথিকারী, অন্য আশ্রয়ের বড়ই প্রয়োজন। কে আছো? কে? এই ঝড় জলের রাত্রে নিশ্চয় কেউ বিপদে পড়েছে। কে কে আপনি? ভেতরে আসুন, আপনার চিন্তা নেই, আমাদের পর্ণ কুটির আছে। এই পর্ণ কুটিরে আপনি এগিয়ে আসুন, আমি আছি। কে? একই ব্রাহ্মণ আপনি? এ কি মহারাজ, আপনি হঠাৎ আমার এই পর্ণ কুটিরে? আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই সামান্য বিশ্রামের বড়ই প্রয়োজন। এ আপনি কি বলছেন মহারাজ? এখানে আপনি বিশ্রাম কোথায় নেবেন? আমরা গরিব মানুষ, আপনার দেওয়া চন্দন বনের মধ্যে একটা পর্ণ কুটির তৈরি করে স্বামী স্ত্রীতে বসবাস করছি। কিন্তু আপনি রাজা ধীরাজ, কোথায় আপনাকে বসতে দেবো? কোথায়? তাহলে কি আমি অন্যত্রে? দাঁড়ান মহারাজ, আমি ব্রাহ্মণ সন্তান, আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া হচ্ছে আমার কর্তব্য, আমি তো ফিরিয়ে দিতে পারি না। আমার স্ত্রী সত্যবতী, তাকে ডেকে আপনার নিশ্চয় ব্যবস্থা করব। এই খেয়েছিস সত্যবতী? কোথায় সত্যবতী? কি হয়েছে? সত্যবতী, সেই দেখো মেবারের মহারাজা রণজিৎ সিংহ আজ এসেছে আমার কাছে আশ্রয় প্রার্থনা করতে। তাই রাজন এসেছে আমাদের এখানে থাকবার জন্য, এই তো। কিন্তু স্বামী কোথায় আশ্রয় পাবো? আমরা তো পর্ণ কুটিরে বাস করি স্বামী। না না, ফিরিয়ে দিও না গো, ফিরিয়ে দিও না, একটু আশ্রয় দাও। নইলে এই ঝড় জলের রাত্রে কোথায় যাবে? আশ্রয় দাও। তাই হলো স্বামী। ও কি রাজন গো, ও হো, ও হো, কোথায় রে বই আপনার বসি বারাস রাজন, আমার তো জায়গা নেই রে রাজন, কোথায় দেব আপনাকে বসিতে?
শাড়ির অঞ্চল ছিন্ন করে তুমি আসন করে দিলে। কোথায় পাবো? মহারাজ আসন গ্রহণ করুন, আমরা স্বামী স্ত্রীতে ওই গাছতলায় রাতটা কাটিয়ে দেবো। না না, তোমরা অন্দরমহলে যাও, আমি বহির দ্বারেই বিশ্রাম নেব। বেশ, তবে তাই হোক, চলো সত্যবতী, আমরা অন্দর মহলে যাই। চলো। চলো স্বামী। আহ, বড় ক্লান্ত আমি। না না, আমি বড় ক্লান্ত, আর ক্ষণিক সময় অপেক্ষা করা যাবে না, তাই তাই আমি বিশ্রাম নেব। রাজা রণজিৎ সিংহ গভীর নিদ্রায় মগ্ন হয়ে আছো। রাজা, দ্বার ছেড়ে দাও, কে? দ্বার ছেড়ে দাও রাজা, আমি বিধাতা পুরুষ। দাদা পুরুষ, কিন্তু হেতা কিবা প্রয়োজন? না রাজন, সে কথা তুমি শুনতে চাও না, তুমি দ্বার ছেড়ে দাও। আমি জানতে চাই হেতা কেন তোমার আগমন? তাহলে শোনো রাজন, অন্দর মহলে নিদ্রায় মগ্ন হয়ে আছে সত্যবতী। সত্যবতীর গর্ভে আছে সন্তান, সেই সন্তানের ভাগ্যলিপি রচনা করতে যাব, দ্বার ছেড়ে দাও। আমি জানতে চাই তার ভাগ্যলিপিতে কিবা রচনা করবে তুমি? না, শুনতে চেও না রাজন, সে কথা শুনলে তুমি স্থির থাকতে পারবে না, তুমি শুনতে চেও না। আমি এই বাছরতা একদম পছন্দ করি না বিধাতা পুরুষ। আমি জানতে চাই তার ভাগ্যলিপিতে কিবা রচনা করবে। তাহলে শোনো রাজন, একান্ত যখন শুনতে চাইছো মন দিয়ে শোনো। সত্যবতীর গর্ভে আছে সন্তান, সেই সন্তানের ভাগ্যে আমি লিখব, ওই সন্তান ভূমিষ্ঠ হবে মাটির পৃথিবীতে, তারপর ধীরে ধীরে বড় হবে, তারপর একদিন ওই সন্তানের হাতে হবে তোমার অকাল মৃত্যু। সত্যবতীর গর্ভে যে তোমাকে বধিবেশে, সত্যবতীর গর্ভে যে তোমাকে বধিবেশে, সত্যবতীর গর্ভে যে তোমাকে বধিবেশে। আমি জাগ্রত না শব্দাচ্ছন্ন, একই বাণী আমি শুনলাম। না না, এই মুহূর্তে আমাকে জানতে হবে সত্যবতী সত্যই গর্ভবতী কিনা, আর তার গর্ভের সন্তানটাকে আমাকে ছিনিয়ে নিতেই হবে। এই কে আছিস? সত্যবতীকে আমার সম্মুখে নিয়ে আয়। কে আছিস? বলেন মহারাজ, কিসের কারণে আমাকে ডেকেছেন মহারাজ? আজ আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব সত্যবতী, প্রশ্ন? তুমি তার যথাযথ উত্তর দেবে। কেন দেবো না মহারাজ, বলুন। তাহলে আমি প্রথমেই জানতে চাই, তুমি কি গর্ভবতী? হ্যাঁ মহারাজ। গর্ভবতী? না না, যেভাবেই হোক ওর গর্ভের সন্তানকে নষ্ট করতেই হবে। সত্যবতী, আজ মেবার অধিপতি রাজা রণজিৎ সিংহ তোমার কাছে প্রার্থী, তাই আমি যদি তোমার কিছু চাই, তুমি তা মুক্ত হস্তে আমায় দান করবে। মহারাজ, সামান্য গরিব মানুষ আমি, দিনে খেতে পাই না, খাবার কি জিনিস আমি বুঝতে পারি নাই, খাবার জোটে না। কি আছে আমার কাছে? আছে আছে সত্যবতী, আছে একটা মহা মূল্যবান সম্পদ। তাই আমি যা চাইবো বলো, তুমি তা মুক্ত হস্তে আমাকে দান করবে। বেশ মহারাজ, যদি আমার কাছে কিছু থেকে থাকে, আপনাকে আমি কথা দিলাম, আমি নিশ্চয়ই আপনাকে দেব। তুমি কিন্তু প্রতিশ্রুতিতে আবদ্ধ হলে সত্যবতী। হ্যাঁ মহারাজ, বলুন মহারাজ। তাহলে শোনো, 10 মাস 10 দিন পর গর্ভের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ওই সন্তানকে তুমি আমার হাতে তুলে দেবে। মহারাজ, আমরা গরিব, তাই নিজের সন্তানকে খেতে দিতে পারবো না বলেই আপনি আমার কাছ থেকে সন্তানটা নেবেন, মানুষ করবেন বলুন না, মহারাজ। তোমার ওই সদ্যজাত শিশুকে কি করবেন মহারাজ? আমি পাথরে আছাড়ে মেরে শেষ করে দেব। না, ভুলে যেও না সত্যবতী, তুমি আর কেউ নও, মেবার অধিপতি রাজা রণজিৎ সিংহকে তুমি কথা দিয়েছো। মহারাজ, কোন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেই
কোনো সন্তানকে তুলে দিতে পারে না মহারাজ। আমিও পারবো না মহারাজ, যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করব, বুকের সুতা দিয়ে তিলে তিলে বড় করব, পারবো না মহারাজ। আমার সন্তানকে আপনার হাতে তুলে দিতে পারতে তোমার হবেই নারী। তাই তুমি যদি তোমার কথা রাখো, তা না রাখো, তাহলে এই মুহূর্তে আমি তোমাকে টানতে টানতে নিয়ে যাব মেবার কারাগারে। হাসতে হাসতে রক্ষী নিজের জীবন শেষ করে দেবো মহারাজ, তবু মা হয়ে পারবো না আপনার হাতে আমার সন্তানকে তুলে দিতে। মহারাজের জয় হোক, আদেশ করুন মহারাজ। এই মুহূর্তে নারীকে বন্দি করে নিয়ে চল মেবার কারাগারে। বন্দি কর এই নারীকে। স্বামী সত্যবতী, দেখি আমি কি দেখছি মহারাজ, আমি কি দেখছি? আমার স্ত্রী সত্যবতী তার হাতে লৌহ জিঞ্জির পরে আপনাকে নিয়ে যাচ্ছেন। আমার সত্যবতীকে আপনার কাছে অপরাধ করেছে। যদি তাই করে থাকে তাহলে সত্যবতীর শাস্তি আমি নিজে দেব। আমি ওকে গলা তোমার সত্যবতী কোনো অপরাধ করেনি, অপরাধ করেছে ওর গর্ভের সন্তান। আর সেই জন্য ওকে টানতে টানতে নিয়ে চললাম আমি মেবার কারাগারে। নিয়ে যাও ওকে টানতে টানতে। এবার আমি দেখবো বিধাতা পুরুষ তোমার বাণী কেমন করে সত্যি পরিণত। আমার স্ত্রীকে নিয়ে যেতে পারে না। ভগবান, ওগো ঠাকুর, একই পাপ আমি করেছি। কিসের জন্য আমার স্ত্রী করে নিয়ে গেল মেবারের কারাগারে? কিন্তু আমি তার স্বামী চুপ করে বসে থাকবো না। আমি ওর ধর্ষাশায় ছড়ে যাবো সেই মেবারের বুকে, যে কারাগার আমার স্ত্রীকে বন্দি করে রাখবে। সেই কারাগার থেকে আমার সত্যবতীকে মুক্ত করে নিয়ে আমি অনেক দূরে পালিয়ে যাবো। আমি আস্তে আস্তে জীবন দিয়ে দেবো। সত্যবতী পারবো না মহারাজ, আমার সন্তানকে দেখো, হাতে তুলে দিতে। এটা হচ্ছে আমার মেবারের রাজ কারাগার। তাই এখনো সময় আছে নারী, বলো বলো তোমার গর্ভের সন্তানকে ভূমিষ্ঠ হওয়ার পর তুমি আমার কোলে তুলে দেবে? না মহারাজ, পারবো না মহারাজ, আমার সন্তানকে আপনার হাতে তুলে দিতে আমি পারবো না। তাহলে শাস্তি নিতে প্রস্তুত হও। শাস্তি? গর্ভের সন্তান আমি তোমার শেষ করে দেবো। মহারাজ কোথায় নারায়ণ, কোথায় নারায়ণ, কোথায় নারায়ণ, কোথায় নারায়ণ, 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 দর্পদারিণী নারায়ণ, 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 ডাক্তার নারায়ণকে। চক্রধারী নারায়ণ, গোলক বিহারী নারায়ণ, বজ্রধারী নারায়ণ। ডাক
সন্তানকে আপনি হত্যা করতে পারবেন না মহারাজ। পারবো। আমার মাথার উপর আছে এই নারায়ণ। নারায়ণ আমার সন্তানকে রক্ষা করবে মহারাজ। আরে শোনো সত্যবতী, এই মুহূর্তে আমি তোমাকে টানতে টানতে নিয়ে যাব কঙ্কাল সার কারাগারে। সেখানে যখন ক্ষুধায় তুমি আত্মনাদ করবে, তোমার জন্য দেওয়া হবে দুখানা পোড়া রুটি। তুমি যখন তৃষ্ণায় তোমার ছাতি ফেটে যাবে, তোমার জন্য দেওয়া হবে ওই পচা নর্দমার জল। তুমি যখন ত্রাহিমাম ত্রাহিমাম রবে চিৎকার করবে, আর আমি তখন এসে উঠব আসিতে। যাও নিয়ে যাও, নিয়ে যাও কে কঙ্কাল সার কারাগারে। কিন্তু না, শত্রুকে এত সহজ ভাবলে হবে না। তাই শত্রুর মৃত্যু চাই। কিসে মৃত্যু হবে? মৃত্যু হবে কালকূট বিষে। দাসী, দাসী কোথায়? দাসী, দাসী নিয়ে যাবে ওর জন্য কালকূট বিষ। কালকূট বিষ পান করেই হবে ওই সত্যবতীর মৃত্যু। আমি দেখবো কেমন করে বিধাতা পুরুষের বাণী সত্যে পরিণত হয়। কোথায় দাসে? মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, নিত্যদিন তুমি যেমন খাদ্য নিয়ে কঙ্কাল সার কারাগারে যাও, আজও তুমি নিশ্চয়ই যাবে। আমার তো প্রতিদিনের কর্ম মহারাজ, প্রতিদিন কর্ম করার জন্য তো আমাকে যেতে হয়। তাহলে শোনো, আজ এই মুহূর্তে এক নারীকে আমি বন্দি করেছি যার নাম সত্যবতী। সত্যবতী? তাই সত্যবতীর খাদ্যের সঙ্গে মিশিয়ে দেবে তুমি কালকূট বিষ। কালকূট বিষ? হ্যাঁ, কালকূট বিষ। কেন মহারাজ, সেই বন্দিনী এমন কি অপরাধ করেছে আপনার কাছে? সামান্য দাসী তুমি, মহারাজের কাজের কৈফিয়ত চাও তুমি কোন সাহসে? আমার অপরাধ আপনি ক্ষমা করে দেবেন মহারাজ। তাহলে যাও। বেশ, এই মুহূর্তে আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করব। বিষে বিষে নীল বিষ পান করি হবে সত্যবতীর মৃত্যু, আর বিধাতা পুরুষের বাণী মিথ্যায় পরিণত। জয় হোক। এ তুমি আগন্তুক, হঠাৎ করে মহারাজের জয়ধ্বনি মুখে নিয়ে আমার সম্মুখে এলে। আমি একজন দিন দরিদ্র প্রজা, একটা কাজের জন্য লোকের দ্বারা দ্বারা ঘুরে বেড়ায়, কেউ কাজ দেয় না। একটা কাজ দেবেন। কর্মহীনকে কর্ম দেওয়া এবং নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া হচ্ছে রাজার কর্তব্য। তাহলে তাই আমি তোমাকে নিশ্চয়ই কর্ম দেব, কিন্তু আগন্তুক আমি যে তোমাকে কর্ম দেব সে কর্ম তুমি কি পারবে? বলুন মহারাজ, আমায় কি করতে হবে? এমন কিছু না, শোনো, আমার কঙ্কাল সার কারাগারে এক নারীকে বন্দি করেছি, তাই নাম তার সত্যবতী। তাই তাকে তুমি প্রভাতে করবে বিষঘা কষাঘাত, আবার সন্ধ্যায় করবে বিষঘা কষাঘাত। পারবো পারবো মহারাজ। পারবে? হ্যাঁ পারবো। তাহলে নাও, যাবো। কিন্তু মনে রেখো আগন্তুক, আমার আদেশের এতটুকু অমর্যাদা যদি তুমি করো তাহলে তোমার শিরচ্ছেদ করব। এই তো সুবর্ণ সুযোগ, আমি সত্যবতী চাবুক মারার জন্য চাকরি পেয়েছি, কিন্তু এখন না, আমি চাবুক মারবো না। ওই কারাগার থেকে আমার স্ত্রী সত্যবতীকে মুক্ত করবো আমি। অভাগিনী মুখ চাপড়ে চাপড়ে কেঁদে চোখের জলে মুখ ভাসিয়ে দিচ্ছে। আমি যাবো তাকে মুক্ত করে নিয়ে এই রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়ে যাবো। আমার সত্যবতীকে নিয়ে পালিয়ে যাবো, পালিয়ে যাবো। শোনো সত্যবতী, আমি প্রহরী তোমাকে চাবুক মারতে এসেছি। রাজার আদেশ তোমাকে চাবুক মারার। তুমি যদি কথা দাও যে তোমার গর্ভের সন্তান ভবিষ্যৎ সঙ্গে সঙ্গে রাজার হাতে তুলে দেবে, তাহলে চাবুক তোমাকে মারবো না। আর যদি কথা না দাও তাহলে চাবুকের আঘাতে আঘাতে তোমাকে আমি জর্জরিত করে তুলবো। ওরে লক্ষ্মী, মা হয়ে পারবো না নিজের সন্তানকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে। পারবে না? নিজের জীবনকে শেষ করে দেবো লক্ষ্মী। পারবে না?
পারবো না আমার সন্তানকে আমি দিতে। তাহলে সহ্য করে চাবুকের জ্বালা। আহ! এ কি স্বামী? না সত্যবতী, আমাকে রক্ষা করো স্বামী। আমি কি তোমাকে চাবুক মারতে পারি? আমি যে তোমাকে মুক্ত করতে দিচ্ছি, শুধু তোমাকে পরীক্ষা করে দেখলাম। সত্যবতী শোনো, দাসী খাবার নিয়ে আসছে, সেই খাবারের মেশানো আছে তীব্র কাল কেউটের বিষ। ওরা যে বিষ খাইয়ে তোমাকে পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবে, তোমার সন্তান নষ্ট করে দেবে। স্বামী। কিন্তু না, ওই খাবারটা তুমি খাবে না, তারপর যা করার আমি করব। কেমন? ওই দাসী আসছে, আমি আড়ালে আছে, কোনো চিন্তা নেই। তাই হবে স্বামী। তুই সত্যবতীকে পাহারা দিচ্ছিস? হ্যাঁ, চাবুক মারছি। না, চাবুক মারবি না, এই সময় আমি খেতে দিতে এসেছি। তুই যে প্রহরী, তোকে দেখে আমার মনেই হচ্ছে না। আগেরকার প্রহরী কেমন দেখতে ছিল জানিস? এই বড় বড় আমরা আটির মতন চোখ ছিল, কি ভয়ঙ্কর দেখতে ছিল। তোকে দেখে তো কেউ ভয়ই পাবে না। এই দেখো সত্যবতী, তোমার জন্য আমি খাবার এনেছি, না খাবার দাও। আমার যে খুব খিদে পেয়েছে দাসী, কিন্তু তুমি তো খাবার এনেছো, কিন্তু জল তো আনোনি। আমি যে খাবারগুলো খাবো দাসী, কিন্তু জলের জন্য যে আমার বুক ফেটে যাবে। এই দেখো, খাবারের নিচে জল আনতে মনে নেই। কত জায়গা, কত বন্দিনীকে খাবার দিলাম, মনে থাকে? ঠিক আছে, তুমি খাবারটা খাও আস্তে আস্তে, আমি যাবো আর আসবো তোমার জন্য জল নিয়ে। তাই হবে। এই প্রহরী, যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, এই বন্দিনী যেন সরে না, আর খাবার যেন নড়ে না, এই কথা যেন মনে থাকে। তুমি খাবারটা ফেলে দিও না, আমার বড্ড খিদে পেয়েছে। তোমার খিদে ফেলে এই খাবার আমি তোমায় খেতে দেবো না সত্যবতী। এই যে বিষ মেশানো আছে, তার খাবারটা আমি ফেলে দিচ্ছি। দাসী এলে বলবে খাবারগুলো সব তুমি খেয়ে দিয়েছো। কেমন? তাই হবে স্বামী। এই দেখো সত্যবতী, তোমার জন্য আমি জল এনেছি। কই দেখি, খাবারগুলো খেয়ে নিয়েছো? এত খিদে পেয়েছিল দাসী, সব খাবার আমি খেয়ে নিয়েছি। তাই তো, বিষ মাখানো খাবার খেয়ে নিয়েছে, তাতে মরেনি। কি জানি বাবা, কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। দাসী এখনো কি সুন্দর দাঁড়িয়ে আছে। দাসী, আমার মন বলছে আমার প্রসব ব্যথা জেগে উঠছে দাসী। আমি আর দাঁড়াতে পারছি না। এই জন্য তুমি চিন্তা করো না সত্যবতী, এই রাজপ্রাসাদের এক প্রান্তে সুতিকাগার আছে, সেখানে নিয়ে যাব। চলো, অনেক দেখবে ওখানে দাঁত দাসী সবাই আছে। চলো, ওকে নিয়ে যাও, ওকে। আমি কি শুনলাম? সত্যবতীর সন্তান ভূমিষ্ঠ হবে, এই মুহূর্তে সন্তান এই মাটির পৃথিবীতে আসবে। কিন্তু আমি এখন কি করি? না, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। যে মুহূর্তে বুঝতে পারবো যে সত্যবতী তার সন্তানকে ভূমিষ্ঠ করেছে, এই মাটির পৃথিবীতে সে আলো বাতাস দেখছে, সেই মুহূর্তে সন্তানকে বুকে করে নিয়ে ওকে বাঁচাবার জন্য এই রাজ্য ছেড়ে পালিয়ে যাবো। এই রাজ্য ছেড়ে শেষ, সব শেষ। বিষ পান করে সত্যবতীর মৃত্যু। মহারাজ, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে মহারাজ। হ্যাঁ, সর্বনাশ তো হবেই। হয়তো সুতিকা গেলে তাহলে সত্যবতীর মৃত্যু হয়েছে। না না, না মহারাজ, তার মানে যে বিষ মাখানো খাবার আপনি দিতে বলেছিলেন, সেই খাবার আমি দিয়েছিলাম, কিন্তু সত্যবতীর মৃত্যু হয়নি। হ্যাঁ? মৃত্যুর পরিবর্তে কি হয়েছে জানেন মহারাজ? কি হয়েছে? সে একটা সত্যজাত সন্তান। দাসের কি বলছো তুমি? সদ্যজাত শিশু? তুমি এক কাজ করো দাসী, এই মুহূর্তে সুতিকাগারে যাও, তারপর ওই সদ্যজাত সন্তানকে নিয়ে একটা তাম্য পাত্র করে ওই সাগরের জলে নিক্ষেপ করো। না মহারাজ, আমি পারবো না। এত বড় কঠিন আদেশ আপনি আমাকে দেবেন না। আমি যে সন্তানের মা, এক মা হয়ে আর এক মায়ের কোল থেকে তার সন্তানকে আমি কেমন করে কেড়ে নেবো? আমি পারবো না মহারাজ। ভুলে যাও না দাসী, তুমি আমার বেতন ভোগ কর্মচারী, তাই আমার আদেশ তোমার শিরোধার্য। না মহারাজ, ওই কঠিন আদেশ, ওই অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না। এই আদেশ যদি তুমি পালন না করো, তাহলে আমি তোমার মৃত্যুদণ্ড দেব। মহারাজ, বলো, পারবে?
আপনার আদেশ যদি আমি পালন না করি আপনি আমাকে প্রাণদণ্ড শাস্তি দেবেন। তাই হবে মহারাজ, আপনার আদেশ আমি পালন করব। এই মুহূর্তে আমি যাব সেই কঙ্কাল সার কারাগারে, যেখানে সত্যবতী সন্তানকে নিয়ে বন্দিনী আছে। তার কোল থেকে তার সন্তানকে কেড়ে নিয়ে আমি ভাসিয়ে দেব এই সাগরের জলে। আর সাগরের জলে নিক্ষেপ হওয়ার সাথে সাথেই লবণাক্ত জলেই হবে সত্যবতীর সদ্যজাত শিশুর মৃত্যু। ঘুমো বাবা। ও খোকা ঘুমুলো, পাড়া জুড়ালো, ভোর গিয়ে এলো রে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কি? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়ে এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? লক্ষ্মী বাবা কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন? মরা গাছে ফুল ফুটেছে, মা বলা কিসের মাসি, কিসের পিসি, কিসের বৃন্দাবন? মরা গাছে ফুল ফুটেছে, মা বলা দোল। সত্যবতী, এই কি তুমি দাসী? কি সুন্দর ছেলেটাকে গানে গিয়ে ঘুম পাড়াচ্ছ, আমি দূর থেকে সব দেখি। কিন্তু দাসী, এত নিশীতে তুমি অন্ধকার কারাগারে এলে কি করে? কেন এসেছি জানো? তোমার ওই ছেলেটা দেখতে খুব সুন্দর হয়েছে, হুম। তাই তো মনে মনে ভাবলাম যে একবার গিয়ে সত্যবতীর ছেলেটাকে কোলে নেব। দাও কোলে না। নেবে? কোলে নেবে বলে তো দেয়া যায় না দাসী। কেননা আমার খোকা এখন আমার কোলে ঘুমাচ্ছে। ঘুম যতক্ষণ না ভাঙবে আমি তোমার কোলে দিতে পারবো না দাসী। দেখো সত্যবতী, তোমার ছেলে যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ তুমি বলছো আমার কোলে রেখে দেবো। দাও না ওই ঘুমন্ত ছেলেটাকে একটু কোলে, আমি একটু আদর করি তোমার ছেলেকে। না দাসী, আমি বললাম তো আমার খোকা যখন আমার কোলে ঘুমাচ্ছে, ঘুম না ভাঙা পর্যন্ত আমি তোমার কোলে দিতে পারবো না। কেন সত্যবতী? তার আগে বলো তো দাসী, তুমি আমার খোকাকে নিয়ে কি করবে? তোমার খোকাকে নিয়ে আমি কি করব? হ্যাঁ তুমি জানতে চাও সত্যবতী? হ্যাঁ আমি জানতে তাহলে চাই। শোনো সত্যবতী, সত্য কথা তোমায় আমি বলি। আমাদের মহারাজের আদেশ, তোমার ওই সন্তানকে আমি নিয়ে যাব কোলে করে। কোথায় জানো? কোথায়? যেখানে কুলো কুলো না দেবো এই যায় সাগরের জল। না তোমার ওই ছেলেকে আমি ফাঁসিয়ে দেব। না না দাসী না, তুই পারিস না দাসী। একটা মা হয়ে মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে ওই জলে ফেলে দিতে পারিস না। আমার খোকাকে আমার কোল থেকে নিয়ে যাস না। শোনো সত্যবতী, এছাড়া যে আমার কোনো উপায় নেই। তুমি যদি চাইছে তোমার সন্তানকে আমার কোলে না তুলে দাও, তাহলে এই মুহূর্তে আমি জোর করে কেড়ে নেবো। না, আমার খোকাকে আমি দেবো না, আমি দেবো না। তুমি দেবে না? তুমি দেবে না সত্যবতী? দেখি, তুমি দেবে না? দাও না, দাও না। ছেড়ে দে দাসী। সত্যবতী, আমি কি
কি শুনলাম? আমি শুনলাম তোমার নাকি পুত্র সন্তান হয়েছে। দাও দাও, ওই সন্তান আমাকে দাও, ওকে বাঁচাতে হবে, ওকে নিয়ে আমি পালিয়ে যাবো অন্য রাজ্যে। দাও দাও, আমাকে দাও। তুমি আমার কুকা নেই আমার কাছে, আমার কুকাকে ওই দাসী কেড়ে নিয়ে গেছে না। ওই সাগরের জলে ভাসিয়ে দিতে। না না, সত্যবতী না, তা কখনো হতে পারে না। আমি ব্রাহ্মণ সন্তান 33 কোটি দেবতার নামে শপথ করে বলছি, তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দেবো। তাই দাসী যাবো নিয়ে গেছে, এই মুহূর্তে দাসীর কাছে গিয়ে আমার সন্তানকে আমি ছিনিয়ে নিয়ে আসবো। দাসী ওরে খোকা, খোকা তুই গেলি কোথায় বাবা? তোকে ছাড়া এই হতভাগিনী মাঝে বাঁচতে পারবে না। একটিবার ছাড়ালে বাবা, একটিবার মা বলে ডাক। ওরে আমার চোখের পানি, বুকের পাঁজর তুই বাবা, একটিবার মা বলে ডাক। খোকন শোনা চাঁদের কোনা, আয় রে ফিরে খোকন শোনা চাঁদের কোনা, আয় রে ফিরে আয় রে খোকা। তোকে ছাড়া আমি থাকতে পারবো না কুকা, তোকে ছাড়া আমি থাকতে পারবো না কুকা, কুকা। কে যেন আমার পেছন পেছন আসছে, বারবার ডাকছে দাসী দাসী বলে। না না, আমাকে যত তাড়াতাড়ি হোক আমাকে সাগরের তীরে পৌঁছাতে হবে, আমাকে সাগরের তীরে পৌঁছাতে হবে। কি দেখছি? ওই তো উদ্দেশ্যে ছুটে যাচ্ছে দাসী আমার একমাত্র সন্তানকে সাগরের জলে নিক্ষেপ করবে বলে। না, আমি তো দেবো না। যাবার গেলে হোক ওই দাসীর কবল থেকে আমার সন্তানকে উদ্ধার করে নিয়ে আসবো। দাসী অনেক কষ্ট করে ছুটতে ছুটতে সাগরের জলে আমি পৌঁছে গেছি সাগরের তীরে। এই তো এই মুহূর্তে এই সাগরের জলে আমার এই সন্তানকে আমি ভাসিয়ে হাই ভগবান, আমি কি দেখলাম? আমার একমাত্র সন্তানকে ওই দাসী সাগরের জলে নিক্ষেপ করলো। কিন্তু বিধাতার কি সুন্দর নিয়তি,
তুমি লিখেছো আমার সন্তানকে বেঁচে থাকার জন্য, তাই তো? কল কলরবে ছুটে চলেছে সাগরের জল, আর সেই জলের মধ্যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে আমার সন্তান। কিন্তু আমি কেমন করে উদ্ধার করবো আমার সন্তানকে? না না, দেরি নয়, সাগরের তীরে তীরে ছুটবো। যে মুহূর্তে ওই সন্তান কিনারায় ভিড়বে, ওই মুহূর্তে সন্তানকে বুকে তুলে নিয়ে আমার সত্যবতীর চোখের জল মুছিয়ে দেবো। সত্যবতীর চোখের জল মুছিয়ে দেবো। আর বলো না, সকাল হয়ে গেল, এখনো মিনসে উঠলো না। হ্যাঁ, সবাই মাছ ধরে চলে আসবে, আর ওই মিনিসে বেলাতে যাবে, তাহলে মাছ পাবে। আজকে ডেকেছি, আজকে যদি ওঠে ভালো, নাহলে মিনসেকে ফেলে রেখে আমি মাছ ধরতে চলে যাবো। এই ঠিক আছে, ঠিক আছে। কি ঠিক আছে? ভোরবেলাতে ডেকে দিলি, খুঁচি তুলে দিলি, হ্যাঁ, এইবার আমি রাস্তা খুঁজে পেয়েছি না। ভোরবেলা ডাকবো না, হ্যাঁ। সবাই মাছ ধরে চলে আসবে, তারপর তুমি যাবে। এখন গাছের পাতায় রাত আছে দেখছি না। তাই নাকি? এখন এখন যাবে গিয়ে মাকে ভুট্টে ধরবে। না, মানে ঘুমিয়েছিল তো কি চেপাচ্ছ? হ্যাঁ, কি চেপাচ্ছ? কি ঝর্ণাকে তো খুব ভালো, সবসময় চেপাচ্ছ, তুমি কি চেপাচ্ছ? আমি তো সে চুমু খাইছি। আমার চুমু? সে এখনো- আমার তাই নাকি? এখনো হজম হয় না, না। মনে তোমার মুখে মুখ দিতে তো আমি পারি না, এত মদের গন্ধ তোমার। দেখো ওকে দাঁড়িয়েছো, ভক ভক করে গন্ধ ছাড়ছে। আমি মদ খাই। মদ খাও নাকি সুদ্ধা খাও? মদ লাই, এটা কাঁচি কাঁচি কাচি, ওই তো সুদ্ধা, মদ নয়। চলো মাছ ধরতে। মাছ হয়ে যাবে। কেন তুমি যাবে? কালকে মাছটা কি করলি? কেন? মদের দোকানে টাকা বাকি আছে, হ্যাঁ, সেটা দিতে হবে না? আচ্ছা, মদ কিনে রেখে দিয়েছো? হ্যাঁ, আবার মদ চাই, আবার ধার, তাহলে ধার করে এনেছো? ধারে আনি নাই, তাহলে কালকে দেবো বলে নিচ্ছি। তাই নাকি? তা কাল হয়নি? হ্যাঁ, আবার আবার কাল যাবে বলবো কাল দেবো, আবার কাল যাবে বলে কাল দেবো। আচ্ছা, এই কাল কাল করে ও যাবো আমিও যাবো। তাই নাকি? হ্যাঁ, চলো চলো, মাছ ধরে আনিগা। চ। চলো, কত বেলা হয়ে গেছে? গাঙ্গে ঢেউ খেলে যায়, হ্যাঁ, কোনা মাছ ধরিতে আয়। আচ্ছা, ওরে জাল ফেলিতে জানা তোলা করিস না, হ্যাঁ করিস না, গাঙ্গে ঢেউ খেলে যায়। কোনা মাছ ধরতে আয়, জাল ফেলিতে জ্বালাতনা করিস না, আহা করিস না। ভরা গাঙ্গের জলে, আই রূপেটি মাছ জলে, ভরা গাঙ্গের জলে, আমার রূপেটি মাছ জলে, চাই না রে মাছ ধরি, আরে চিচিলাতে মরি, আর জাল ফেলিতে জ্বালা তোলা করিস না, আহা করিস না। গাঙে ঢেউ খেলে যাই, কোনা মাছ ধরিতে আয়, জাল ফেলিতে জ্বালাতনা করিস না, আহা করিস না। নতুন লাইবনের জাল, হ্যাঁ, আমার জালটা লাইলনের জাল, হ্যাঁ, কিসের? লাইবনের জাল। ওর নাম মনে লাইবন নয়, তবে? বলো লাইলনের জাল। হ্যাঁ, লাইলনের জাল। হ্যাঁ, চলো তাড়াতাড়ি মাছ ধরতে হবে। কত দাম জানিস? কত দাম? 90 টাকা। 90 টাকা কি? হ্যাঁ। 90 টাকা। 90 টাকা। 90 টাকা। চ। কটা কাটি আছে তার 90 টাকা নিয়েছে? বাপরে, 5 কেজি পাঁটি। আর পাটিটা কাটি। তুই চুপ কর পাঁটি, তোমাকে বলিস। পাটা মিনিছে পাটি বলছে আমাকে। ও কাকা বেলে কে রে? কাকুরি দিও, কাকুরি আর বেলে মাছ। শালা বেললি ধরে গেলাম এইলি। বেললে মাছ নেবে বলছে, কাকুরি নেবে। এই মাগির জন্য শুভ কাজে বেরিয়ে চললাম, আর এই ছোনা বলছে কাকুরি নেবে। কাকুরি নাই ঠাকুরপো, শামুক নেব। মাগি ঠাকুরপুর কাছে বসছে, দেখো ঠাকুরপু তো কাকুরপুটা বার করে ভেঙে যা বসছিস তুই। বলছি কাকুরি নাই, শামুক নেবা। কাকুরি শোনো, আনতে গেলে ওই বর্ততে হাত ভরতে হবে, এই ঠান্ডাতে হাত ভরতে পারবো না। শামুক বেঁচে উঠতে যাবে শালা জানলে। কত বৈদ্য জানিস কে? ওরা? কেন? আমি যখন
তুই যখন আমার সঙ্গে যাস হ্যাঁ তা আমাকে আর কি মারে কি বলে বলছে তোমার বিটিটা তোমার সঙ্গে কোথায় গিয়েছিল আর আমাকে সেই দিনকে কি বলছিল কি বলছে তোমাকে ডাকছিল হ্যাঁ। বলছে ও কাকা বৌদি কই আমি কাকা আর আমার বৌদি ওই দেখো বলছি হ্যাঁ এই শালারা ডবল বুদ্ধু তোর দেখছো আমার ঠাকুর বটা দেখেছো তো হ্যাঁ ভালো হাসি দেখো শালা মাগুর মাগুর জ্বালিয়ে গোপ তাহলে সব শয়তান ছেলে ওটা খুব ভালো হ্যাঁ। তুমি না থাকলে আসে বিড়ির আগুন নিতে আরে তাতেই আমার আকার ঝিঁক গোলা ভাঙা ভাঙা আগুন লিপি লিপি আমার ঝিঁককে হাত দিবি কেন তোর ব্যবস্থা করছি রে শালো চলো চল। কাকুরি পাবো না সম্মুখ দেবো ঝিন্নুক লেবার নাকি জিজ্ঞেস করবো হ্যাঁ ঝিন্নুক লেবার ঝিন্নুক ঝিন্নুক মাছ যদি না পাই তোর ঘরে আগুন লাগাবো শুভ কাজে বেরিয়ে চললাম আমার কাকুরি জাল মাছ নেবা জাল মাছ না জাল দেবে না তোর মায়ের কি আমার মায়ের তোর মায়ের ছেঙ্গুড়ি মাছটা নেবে চলো তাড়াতাড়ি চলো ভালো মাছ খাবে ধরবে তাড়াতাড়ি বেলা হয়ে গেল বক 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 করছে কথা বলিস না রে তুই কেন ধরবো মেডিকেল চিত্রের রুই জাল ফেলিতে জ্বালা তোলা করিস না করিস না